প্রস্তাবিত বাজেট পরবর্তী নিত্য পণ্যের বাজার পরিস্থিতি কেমন তা জানতে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছি সহকর্মী সাদিয়া ন্যান্সির সঙ্গে। তিনি আছেন মিরপুরের বউবাজারে। সাদিয়া ন্যান্সি, আগের বুলেটিনে আপনি যেমনটি বলছিলেন যে বাজেট পরবর্তী আসলে যেগুলোর দাম কমার সেগুলো কমেনি, কিংবা বাড়ার সেগুলো বাড়েনি, কিন্তু ঈদকে সামনে রেখে মশলার বাজার কিছুটা অস্থির বলছিলেন। এই মুহূর্তে বউবাজারের কি অবস্থা জানাবেন? যদি আজকের চিত্র বলতে যাই তাহলে মোটামুটি সবগুলো বাজারেই কিন্তু বাজার ভেদে আসলে একই দৃশ্য, অর্থাৎ এই মুহূর্তে যেই বাজারটিতে আছি পীরের বাগ বউবাজার, এখানে মূলত নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যই পাওয়া যায়। তবে আমরা যেহেতু সকাল থেকে বলছিলাম মশলার বাজারের খোঁজ খবর রাখছিলাম, আমরা এখন এসেছিলাম আলু, পেঁয়াজ বা অন্যান্য যেই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আছে সেই বাজারের পরিস্থিতি জানতে। সেখানেও কিন্তু বলা যায় ঊর্ধ্বগতি, অর্থাৎ স্বাভাবিকভাবে যেই দাম ছিল গেল কয়েক সপ্তাহে সেই দামের সঙ্গে কিন্তু খুব বেশি তারতম্য আমরা এখন দেখিনি। অর্থাৎ কিছু পণ্য আছে যেগুলো হয়তো দাম ঊর্ধ্বগতি অবস্থাতেই থাকা অবস্থাতেই ওই একই মূল্য আছে, এবং কিছু পণ্য আছে যেগুলোর দাম কিন্তু কমেনি বরং বেড়েছে। তার মধ্যে কিন্তু বিশেষ করে পেঁয়াজের দাম আমরা দেখেছি, কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে, পাশাপাশি দাম বেড়েছে আদার। আর মশলার বাজারে তো আসলে একরকম অস্থিরতা আছেই, যদিও কাঁচা বাজারেও একটু ঢুকেছিলাম, সেখানে সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তারা বলছিলেন যে বাজারের সরবরাহ কিন্তু পর্যাপ্ত আছে, অর্থাৎ তারা বাজারে এসে কিন্তু কাঁচা পণ্য বা অন্যান্য যেই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আছে সেগুলো কিন্তু মানে বিক্রি হচ্ছে, কিন্তু সরবরাহ আছে, কিন্তু সেই অনুযায়ী দাম তারা বেশি বলছিলেন। এবং একটি বিষয় তারা বারবার বলছিলেন যে আসলে বাজেট পরবর্তী সময়ে যেই পণ্যগুলো আসলে দাম কমার কথা সেটি কিন্তু কমে না, কিন্তু যেই পণ্যগুলোকে আসলে তালিকা ধরে বলা হয় যে এই পণ্যগুলোর দাম বাড়বে সেই পণ্যগুলোর দাম কিন্তু খুব সহজেই বেড়ে যায়। স্বাভাবিকভাবে মনিটরিং ব্যবস্থাকে দায়ী করছিলেন যেহেতু দুর্নীতি, সিন্ডিকেট, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বারবারই বলছিলেন যে যদি এই বিষয়গুলো খানিকটা সিন্ডিকেট যেই অবস্থায় আছে সেই জায়গাটা যদি কন্ট্রোল করা যায় তাহলে অনেকটাই বাজার নিয়ন্ত্রণে আসবে। এবং পাশাপাশি সরকার যদি এই যে অভিযান যে করে সেগুলো যেন আরও বাড়ানো হয়, মনিটরিং ব্যবস্থাটাও যেন বাড়ানো হয়, তাহলে হয়তো বাজেট পরবর্তী সময়ে যেই কমে যাওয়ার যে তালিকা আছে, আপনি জানেন যে শুল্ক কমিয়ে প্রায় নিত্য প্রয়োজনীয় 27টি পণ্যের দাম কিন্তু কমানোর কথা বলা হয়েছে, তো সেগুলো আরও কার্যকর হবে। আর সামনে যেহেতু ঈদ, কাজেই তারা এই বিষয়টিকে বারবারই জোর দিচ্ছেন যে যদি বাজারটাকে নিয়ন্ত্রণ করা যায় তবে হয়তো ঈদটা খানিকটা সাধারণ মানুষের জন্য স্বস্তির হবে। তো সব কিছু মিলিয়ে বউবাজারে এখন পর্যন্ত বলা যায় যে এই বাজারেও বাজেটের পরবর্তী সময়ে দামের কিন্তু কোনো প্রভাব আমরা দেখতে পাইনি। তোনাল।